আমাদেরকে কিন্তু প্রতিদিনই প্রায় বিভিন্ন কাজে ব্যাংকে যেতে হয়। সেটা কেউ ব্যবসা সংক্রান্ত কাজে হোক বা অন্যান্য যে কোনো সংক্রান্ত কাজের জন্যই হোক, ব্যাংকে কিন্তু আমাদেরকে প্রায়ই যেতে হয়। কিন্তু এবার কিন্তু ব্যাংকের অনেক নিয়মে পরিবর্তন হতে চলেছে। হ্যাঁ, ঠিকই শুনেছ, 1 সেপ্টেম্বর থেকে আরবিআই কিন্তু ব্যাংকে অনেকগুলো নিয়মে পরিবর্তন করে দিয়েছে। কি কি সেই পরিবর্তনগুলো? এই পরিবর্তনগুলো হওয়ার ফলে আমাদের কি কোনো অসুবিধা হবে, না আমরা কোনো সুবিধা লাভ করতে পারবো? আজকের ভিডিওতে তোমাদেরকে সেটাই দেখাবো। ভিডিওটি খুব মন দিয়ে দেখো। ব্যাংকিং সংক্রান্ত এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রত্যেকেরই জেনে রাখা ভীষণ ভীষণ জরুরি। তো ভিডিওটি স্কিপ না করে মন দিয়ে দেখো। আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করতে ভুলো না। তো চলো ভিডিও স্টার্ট করা যাক। ভারতবর্ষে সরকারি ও বেসরকারি উভয় ব্যাংকেই গ্রাহকের সংখ্যা নেহাত কম নয়। প্রতিটি ব্যাংকের তরফে একাধিক সুযোগ সুবিধা প্রদান করা হয় সাধারণ মানুষকে। আবার ব্যাংক নিজের মতো করে কিছু নিয়মকানুন জারি করে। প্রতিটি নিয়মকানুন মানতে হয় গ্রাহকদের। যেমন অ্যাকাউন্টের ক্ষেত্রে কিছু নিয়ম থাকে, আবার ব্যাংক কর্মচারীদের ক্ষেত্রেও কিছু নিয়ম থাকে। সরকারি ব্যাংকগুলির ক্ষেত্রে অনেক সময় সরকার নিয়ম জারি করে, গ্রাহক থেকে কর্মচারী সবাইকে সেই নিয়ম মানতে হয়। শোনা যাচ্ছে চলতি বছর ফের নতুন করে ব্যাংকের নিয়মে বদল এলো। একগুচ্ছ নিয়ম জারি করেছে সরকার, যা অবশ্যই জেনে নিতে হবে প্রত্যেক সাধারণ গ্রাহক থেকে কর্মরতদের। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফে ভারতের ব্যাংকগুলির উদ্দেশ্যে নির্দিষ্ট কিছু নিয়মের কথা স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। আর এই তালিকা থেকে স্পষ্ট, গ্রাহকরা তুলনামূলক সাহায্য বেশি পাবেন, আবার কর্মকর্তারাও বেতন সংক্রান্ত ক্ষেত্রে সুবিধা পাবেন। তবে তার আগে জেনে নেওয়া জরুরি নতুন কোন নিয়ম জারি হলো, কোন কোন নিয়মে বদল এলো ইত্যাদি। আসুন এ বিষয়ে এক নজরে জেনে নেওয়া যাক। সম্প্রতি কেন্দ্রীয় সরকার লোকসভায় নতুন ব্যাংকিং আইন সংশোধনী বিল পাশ করেছে, যার হাত ধরে ব্যাংকের নিয়মে আমূল বদল এলো। নতুন নিয়ম চালু হতে চলেছে ব্যাংক বেসরকারীকরণ, নমিনি, ব্যাংকের ছুটি, সুদ ইত্যাদি বিষয়ে। প্রতিটি ক্ষেত্রে আগের নিয়মগুলিকে বাতিল করে নতুন করে নিয়ম জারি করতে চলেছে সরকার। সেই তালিকা এবার এক নজরে দেখে নিই। প্রথমে ব্যাংক বেসরকারীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নিয়ম জারি হয়েছে। এর আগে 2021 সালের বাজেটে কেন্দ্রীয় সরকার 2টি PSU ব্যাংককে বেসরকারীকরণ করার কথা ঘোষণা করেছিল। তবে এবার নতুন সংশোধনী বিলে বেসরকারীকরণ নিয়ে কোনো বিল রাখা হয়নি। অর্থাৎ বর্তমানে নতুন করে আর কোনো ব্যাংকের বেসরকারীকরণ হচ্ছে না। দ্বিতীয়, ব্যাংকিং সংশোধনী বিল থেকে দেখা যায় সমবায় ব্যাংকের বেশ কিছু নিয়ম পরিবর্তন চলেছে। এছাড়াও একটি ভালো খবর হলো, নতুন বিল থেকে দেখা যাচ্ছে সকল ব্যাংকের কর্মচারীদের পারিশ্রমিকের ক্ষেত্রে বিশেষ স্বাধীনতা দেওয়া হবে। 4, রিপোর্টিং টাইমের ক্ষেত্রেও বেশ গুরুত্বপূর্ণ নিয়ম জারি হয়েছে। নয়া নিয়ম অনুসারে দ্বিতীয় এবং চতুর্থ শুক্রবারের পরিবর্তে প্রতি মাসের 15তম ও শেষ দিনে ব্যাংক রিপোর্টিং তারিখগুলি পরিবর্তন করতে পারে বলে খবর। এছাড়াও নমিনির ক্ষেত্রে বিশেষ একটি দিকে নজর দেওয়া হচ্ছে। নতুন নিয়ম বলছে যে এবার থেকে প্রতি অ্যাকাউন্টে সর্বোচ্চ 4 জন পর্যন্ত নমিনি রাখা যাবে। আর এই নিয়মগুলি লাগু হতে চলেছে প্রতিটি ব্যাংকিং সেক্টরে। প্রত্যেকটি ব্যাংকের তরফে গ্রাহকদের ও কর্মরতদের নতুন নিয়ম সম্পর্কে অবহিত করা হবে। ব্যাংকে গেলে নতুন নিয়ম সম্পর্কে আপনিও জানতে পারবেন। আগামী দিনে আরও কিছু নিয়ম জারি হতে পারে, তেমনই আভাস মিলেছে সূত্রের তরফে। দেশের ব্যাংকিং সেক্টরগুলিকে আরও মজবুত করতে তৎপর হয়েছে সরকার। আর্থিক লেনদেনের দিকেও বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে। এছাড়া প্রত্যেক গ্রাহকের যাতে স্বার্থ রক্ষিত হয়, তারা প্রয়োজনীয় সুযোগ সুবিধা পেতে পারেন, সেই সমস্ত দিকে নজর দিচ্ছে সরকার। এখন দেখে নেওয়া যাক আগামী দিনে সরকার নতুন কোন ঘোষণা করে। এছাড়া অর্থ দপ্তরের তরফে নাগরিকদের স্বার্থে নতুন নিয়ম জারি হতে পারে। এই ছিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ব্যাংকিং সেক্টরগুলির জন্য নতুন কিছু আপডেট। আশা করি এই আপডেটগুলো আপনাদের কাজে লাগবে, আপনাদের জেনে রাখলে উপকার হবে। ব্যাংকিং সংক্রান্ত পরিষেবার জন্য আপনাদের এই আপডেটগুলো জেনে রাখা অবশ্যই জরুরি। এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।